বিসমিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মানে কি, এই দোয়াটা বন্যা ছাড়লি, বন্যা কোনো বিপদ হইলে এই দোয়াটা সবাই পড়ে। তা যাই হোক, কিছু কিছু এই জিনিস আছে বুঝে নিতে হয়। যেমন হিন্দু এবং মুসলমান, মুসলমানের ভিতরে ভাগ আছে, তারপরেও থাকলে পারো মুসলমান কিন্তু কিছু খাবার দাবার মানে বাঁচিয়ে খায়। প্রত্যেকটা মুসলমানের একই খাবার, হারামের কোনো খাবার মুসলমানের জন্য সেটা সবার জন্য হারাম। আর হিন্দুদের ভিতরে কিছু কিছু খাবার আছে, যেমন শুয়োর কিন্তু সব হিন্দু খায় না। তারপরে অনেক অনেক খাদ্যই আছে সব হিন্দুতেই খায় না। তারপরে এবার হিন্দুদের ভিতরে যেমন সনাতন ধর্মের হিন্দু তারা যাই হোক অত্যাচারী করে, হিংসে তাদের ভিতরে খুব কম, হিংসে কম। তারপর হিন্দুদের ভিতরে হিংসে আছে, প্রচণ্ড হিংসে আছে। মুসলমান হেরা সহি দেখতে পারে না। তা যাই হোক, সবচেয়ে বেশি যাই হোক মনে হয় কেয়ামতের আর বেশি দিন নাই, কেয়ামতের আলামত মনে হয় কিছুদিন শুরু হয়ে মানে হিসাবে শুরু হয়েই গেছে মনে হয় কেয়ামতের কিছু কিছু জিনিস। যাই হোক, বর্তমানে ভারতের এখন যে কালচারগুলো আর যেগুলো দেখতেছি আমরা, আসলে খুবই ভালো না। তা মুসলমানের শরীরে মায়া বেশি, দয়া বেশি, কিন্তু আবার আরেকটা জিনিস আছে, যদি মুসলমানের শরীরে এমন একটা জিহাদ তৈরি হয় যে ওই জিহাদে তখন জিহাদটা যখন ভিতরে তৈরি হয় তখন কিন্তু কে কি হয় আর কে কি এইটা কিন্তু মুসলমান মানে না, যখন ওদের ভিতরে জিহাদ তৈরি হয়। তা যাই হোক, একজন মুসলমান প্রকৃত খাঁটি একজন মুসলমান আর 10জন ইহুদি একজন মুসলমানের সমতুল্য। তা যাই হোক, তাহলে ইহুদের পাল্লা অনেক ভারী হইলেও মুসলমানের সংখ্যায় কম থাকলেও ইহুদিরা কিন্তু সংখ্যায় কমে যাইতেছে। কারণ একজন খাঁটি ইমামদার লোকের যদি হুঙ্কার দেয়, তাকে থামাইতে 10জন লোক লাগবে, তার পারবে না। তাহলে কত আগে নেই মুসলমান আমরা। তা যাই হোক, এখন আমি এই ভিডিওর লাগে একটা ছবি দেবো একটা লোকের। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে একজন মুসলমানের চেহারা আর একজন হিন্দুর চেহারা মিলাইবেন। একজন মুসলমান যে কোনো একটা কাপড়ই সে গায়ে দেবে, তার সৌন্দর্য দেখাইবে। আর হিন্দুদের আপনি যত সাজান সৌন্দর্য দেখাইবে না। আচ্ছা দেখেন একটা জিনিস, ওয়াজের ভিতরে আমরা সবসময় শুনি, ওরা পূজা করে, প্রতিমা তৈরি করে। আপনি দেখেন ওরা কি এক প্রতিমার পূজা করে? না, করে না। কেন করে না? উনি বানাইছে একরকম হয়েছে, আর একজন বানাইছে একরকম হয়েছে। আপনি যারা প্রত্যেক খেয়াল করে দেখবেন, অগো যে প্রতিমা বানায়, যে মাটিতে মূর্তি বানায়, এক চেহারা হয় না। তাহলে এক চেহারা হয় না কেন? কারণ ওরা যে পূজা করে ওটা সঠিক না। আর ওরা যা করতে চায় মুসলমান কিন্তু তা চায় না। তে কাজেই এখন বসে থাকার দিন নাই। প্রতিবাদ করতে হলে যদি ইন্ডিয়ার সাথে প্রতিবাদ করতে, ভারতের এই বাংলাদেশের হিন্দু মুসলমান, কারণ এটা আমাগো দেশ, আমরা হিন্দু মুসলমান, সেটা আমাগো দেশ। এ জায়গায় হিন্দুদের কি তারা কি হুমায় নিয়ে? না, কখনোই না। কারণ কি করতে না, সে তার বাপের 35 সম্পত্তি থাকে, আমি আমার বাপের 35 সম্পত্তি থাকি। তাহলে সে যদি এই মাটির ওয়ারেস হয়, তাহলে তো সে হুমান্য না, কখনোই না। তবে কি হয়েছে, ভারতেতে যদি হেনে দেশে আইয়া একজন বাড়ি করে, তারপরে এই যে একজন নাগরিক হয়ে যায়, সে কী করছে, এর নিজের টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করে সেই জায়গা থাকে, তাহলে তাকে হুমায়ুন করেন আপনার কী করতে? হুমায়ুন এই পৃথিবীতে যা আছে সবাই আমরা হুমায়ুন। কারণ এই সমস্ত যা কিছু আছে সব মালকার আল্লাহর, নিয়ে যাইবে তিনি, দেনও তিনি, নেনও তিনি, জন্ম দেনও তিনি, মৃত্যু দেনও তিনি, অসুখ দেন, বিসুখ দেন, যা কেউ দেন, কে দেন? সব কিছু হে দেন। তাহলে এই পৃথিবীতে কেউ হুমান্য না। তাহলে এখন এই যে হিন্দুরা এতদিন অনেকটা ভালো ছিল, ওরা মুসলমান মারিয়ে যখন শেষ করতে চাইতেছে, তাহলে হয় মারো নয় মরো, নয় মরো আর নয় মারো। প্রতিবাদ
করতে হবে। সারা বাংলাদেশের হিন্দু মুসলমান যা আছেন সবাইরই প্রতিবাদ করতে কি হবে।